হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম রাকেশ রহমান, ওয়েলকাম টু মাই চ্যানেল হাইওয়ে বিস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি কক্সবাজার যাচ্ছি ট্রেনে। অনেক দিনের ইচ্ছে ছিল যে বাইকে গেছি, তারপরে সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ যাওয়া হয়েছে, এখন ট্রেনে যাব। তো আজকের আমাদের জার্নিটা দেখাবো, কীভাবে আমরা যাচ্ছি, কী করতেছি। সবাই পাশেই থাকুন। আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু গুছানো কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো এখন বাজে হচ্ছে গিয়ে 8:30। আমরা এখন বের হয়ে যাব। তো চলেন যাও। এখন চলে যাচ্ছি। আর ফিঞ্চ হচ্ছে গিয়ে চিল্লাইতেছে এখন, টাটা বাই বাই। একটু আদর করে দিই ফিঞ্চকে। ফিঞ্চ টাটা বাই 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 বাই, আবার দেখা হবে 2-3 দিন পর। আল্লাহ হাফেজ। আমরা চলে আসছি। এখন সময় হচ্ছে গিয়ে 9:30। আমরা কমলাপুর চলে আসছি স্টেশনে। সব সময়ের মতো এবার অনেক জ্যাম, মানে একটা মানুষজন বেশি, এটা থাকেই সব সময়। তো একটু পরে আমাদের আরও লোক আসতেছে, ওরা আসলে আমরা ভিতরে চলে যাব। এই হচ্ছে গিয়ে আমরা ভিতরে চলে আসছি প্ল্যাটফর্মের এখানে। আর সবার শেষে হচ্ছে গিয়ে এই যে 7 নাম্বার প্ল্যাটফর্ম, এটা সবার শেষেরটা। মানে এদিক দিয়ে ঢোকার পর ডান দিকে আসলে সবার লাস্টেরটা হচ্ছে গিয়ে 7 নাম্বার প্ল্যাটফর্ম। আর এই যে 7 নাম্বার প্ল্যাটফর্মে আমাদের ট্রেনও চলে আসছে। ট্রেনের ইঞ্জিন আলাদা হয়ে গেল। এখন এইখানে এটা সামনে দিয়ে যাবে, ঘুরে আবার ওই সামনে লাগাবে। এই আমাদের ট্রেন আমাদের একদম লাস্টের দিকে পড়ছে। আমাদেরটা মানে যে মানে ঢাকা, ওই এইখানে হচ্ছে গিয়ে আমরা মাত্র হাঁটতেছি ঘয়ের সামনে। এই যে হ্যাঁ, ঘয়ের সামনে হাঁটতেছি, অনেক হাঁটতে হবে আরো। তবে এই ট্রেনটা অনেক বড় ট্রেন। এই হচ্ছে গিয়ে নন এসি কোচ। আমার বন্ধু ফাহিম যাচ্ছে, ভাবিও যাচ্ছে। এই হচ্ছে গিয়ে নন এসি কোচের প্রতিটা সিট যেমন ভালোই, উপরে ম্যাক্সিমাম স্পেস আছে লাগেজ রাখার জন্য। আমারটা মিডিয়ামের থেকে আরও বড় লাগেজ, ওটাও জায়গা উপরে হয়ে গেছে ওই পাশে। এই জায়গাটা খালি, তো তাই মানে এই জায়গাটা দেখানোর জন্য নিয়ে আসছি আপনাদের। আমরা পিছনে আসছি, আমাদের সিটগুলো যদিও ভাঙা পড়ছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের ট্রেনের লাস্ট। ওই যে ইঞ্জিন লাগানো হয়ে গেছে অলরেডি, দেখাই, ইঞ্জিন লাগানো হয়ে গেছে। আর সময় বাকি আছে হচ্ছে গিয়ে, এখন বাজে 10:20, 10 মিনিটের ভিতরে ছেড়ে দিবে। অনেক বড় ট্রেন, এই প্ল্যাটফর্ম স্টার্টের থেকে শেষ পর্যন্ত। এখন বাজে হচ্ছে গিয়ে 11টা, ট্রেন ছেড়ে দিছে, এখন মাত্র ছাড়লো, 25 মিনিট লেট। আমাদের ট্রেনের নাম হচ্ছে গিয়ে কক্সবাজার এক্সপ্রেস। আমরা নন এসিতে টিকিট করছি। হচ্ছে গিয়ে ওয়াশরুম, এটা হচ্ছে গিয়ে এই ট্রেনের ওয়াশরুমটা ভালো, কিন্তু অনেক কিছু দেওয়া আছে ওয়াশরুমের ভিতরে। টিস্যু দেওয়া আছে, এইখানেও টিস্যু দেওয়া আছে, ময়লা ফেলানোর জায়গা আছে। তারপরে এগুলো হচ্ছে গিয়ে জেট ফ্লাশ। হ্যাঁ, এই যে ফ্লাশ দেওয়া আছে, মানুষ পরিষ্কার রাখলেই ভালো থাকবে আসলে জিনিস। যে ফ্লাশ করে দিলাম, এই ফ্লাশ হয়ে যাবে এখানে। হ্যাঁ, সব ক্লিয়ার। এই হচ্ছে গিয়ে এই যে ফ্লাশ ক্লিয়ার। এইখানে একটা ফ্যান দেওয়া আছে, একটা ছোট ভ্যাসিন, সাবানটা যদিও নাই, শেষ হয়ে গেছে। শাওয়ার আছে, তাই হ্যান্ড শাওয়ার। তারপরে গিয়ে আপনার একটা লোটা আছে, ঠিক আছে, গ্রামের মানুষ বলে লোটা, বদলারে। আর মোটামুটি সব মিলায়ে ভালো। এটা একটু খুলে গেতেছে, আমি করে দিলাম। এই ইয়েস। এখন হচ্ছে গিয়ে সময় বাজে হচ্ছে গিয়ে 1টা। তা আমরা নুডলস নিয়ে আসছিলাম, আমরা নুডলস খাওয়া শুরু করে দিছি। প্লেটও নিয়ে আসছিলাম, যেহেতু ট্রেনে তেমন একটা ভালো খাবার পাওয়া যায় না, সেই হিসাব করে আমরা নিয়ে আসছি। আর বাকিটা হলো ভাই বোনেরা সবাই মিলে খাই। হ্যাঁ, তো আপনারা এটা মাথায় রাখবেন, যতটুকু পসিবল সাথে করে নিয়ে এসে বলবেন, আপনার জন্য ভালো হবে। কারণ রাত্রে এক কথায় পাওয়া যায় না তেমন কিছু। এটা হচ্ছে গিয়ে ট্রেনের স্পিড বর্তমান।
মোটামুটি ভালো স্পিডে চলে, 81, 83, কম বেশি হয়। তো এখন সময় হচ্ছে গিয়ে 4:20। আমরা চলে আসছি হচ্ছে গিয়ে চট্টগ্রাম। তো আমরা এখন চট্টগ্রাম চলে আসছি। মোটামুটি 5 ঘন্টার মতো রাখলো, 5-5.5 ঘন্টা। তো আলহামদুলিল্লাহ ভালো। এখানে হয়তো বা ভাই এখানে কতক্ষণ দাঁড়াবে? 10-12 মিনিট। তো এখানে 10-12 মিনিটের মতো হোল্ড আছে, তারপরে এখান থেকে ছেড়ে দিবে, তারপরে যেতে যতক্ষণ লাগে। এখানে প্যাসেঞ্জার নামতেছে, তারপরে উঠতেছে। এই যে এটা হচ্ছে গিয়ে একটা খারাপ দিক, হ্যাঁ, এই ওয়াশরুমের পানি বের হয়ে একদম মানে কোচের ভিতরে চলে আসছে, হ্যাঁ, এগুলো ঠিক করার কেউ নাই। আর স্মেল অনেক আসতেছে এই দিক থেকে, অবস্থা অনেক খারাপ, পুরো ভরে গেছে অলমোস্ট। আর যদি আধা ঘন্টার ভিতরে মানে আরো মানুষ যায়, যদি মনে করেন হালকা উল্কা হয়, তাহলে আরো ভরে যাবো, মানে একটু পর বন্যা হয়ে যাবো, বন্যা দেখতে পারবো আমরা। আরো মানুষ যায়, মানে পানি পুনি ইউজ করবো না, তো আইতে আইতে এই জায়গা বন্যা হইব, হাঁটু পানি হয়ে যাবে এখানে, হ্যাঁ, এখানে হাঁটু পানি হয়ে যাবে একটু পর। তো এটা হচ্ছে একটা ব্যাড এক্সপিরিয়েন্স, মাত্র ফার্স্ট পাইলাম এটা। কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। বাসা থেকে আসার সময় আলু ভাজি আর রুটি নিয়ে আসছিলাম, তো বাসা থেকে নিজে বানায় সকালের নাস্তার জন্য। এখন যেহেতু খিদা লাগছে, তো এখন আমরা খাওয়া শুরু করে দিছি, কারণ ট্রেনের খাবার পছন্দ না আমাদের। আর ট্রেনে খাবার নাইও, সবচেয়ে বড় কথা, পছন্দ আর অপছন্দর কিছু নাই। ট্রেনের খাবার নাই আপাতত, বর্তমানে সার্ভিস নট অ্যাভেলেবল। শোভন চেয়ারের সিট ভালো, একজনের জন্য মানে আমার মতো একজন বসার জন্য পারফেক্ট সিট, মোটামুটি নরম শক্ত মিলাই আছে। আর এখানে আছে হচ্ছে একটা ফুট রেস্ট আছে, এই যে পা রাখার, হ্যাঁ, মোটামুটি সিট কমফোর্টেবল, সিটে কোনো ইস্যু নাই। এখন বাজে হচ্ছে গিয়ে 7:30, 7:30 বাজে। আমরা মাত্র চলে আসলাম, মানে নামলাম হচ্ছে গিয়ে কক্সবাজার রেলওয়ে স্টেশনে। গুড মর্নিং ফ্রম কক্সবাজার। আর হচ্ছে গিয়ে 8.5 ঘন্টার মতো অলমোস্ট আমাদের সময় লাগলো জার্নি টাইম। 8.5 ঘন্টা, 8.5 ঘন্টার ভিতরে আমরা চলে আসছি কক্সবাজার। মোটামুটি ব্যালেন্স হিসেবে বাসের সেম সময় পড়ে। তো এখন যাব হচ্ছে কি অটো নিব, অটো নিয়ে যাব হোটেলের দিকে। তো আমরা সবাই চলে আসছি একসাথে, হোটেলের দিকে যাই, তখন আপনাদের কক্সবাজারের স্টেশনের ভিতরটা দেখাই কেমন। আপনারা সবাই স্টেশন থেকে বের হয়ে এই জায়গায় যে স্ট্যান্ড, এই স্ট্যান্ড থেকে কেউ অটো না নেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। এখানে অটোর অনেক প্রাইস চাইতেছে, আমাদের বলতেছে যে ডলফিন মোড় পর্যন্ত নিয়ে যাবে 300 টাকা ভাড়া, হ্যাঁ। আরেকজনকে জিজ্ঞেস করলাম, সেও বলতেছে 300 টাকা ভাড়া। তো এখান থেকে এখানে 300 টাকা ভাড়া না, 5-7 মিনিট 10 মিনিটের রাস্তা না, হ্যাঁ। আপনারা বের হবেন, রাস্তার দিকে বের হবেন, রাস্তার দিকে বের হয়ে এই যে রানিং অটো যাচ্ছে, এমনভাবে একটা অটো নিয়ে নেবেন।
ভাইয়া যাবেন আপনি? না ভাইয়া সি ক্রাউনের সামনে যাবো তো কত? 250 টাকা দিয়ে 150 টাকা একটু আগে চাইছি। আমরা হচ্ছে গিয়ে অটো নিলাম 150 টাকা দিয়ে। উনি একদম ন্যায্য যে ভাড়াটা ওই ভাড়াটাই নিছে 150 টাকা জেনুইন ভাড়া। কিছু কিছু মানুষ আছে নতুন মনে করে 300 টাকা চায়, যেগুলো নাকি গলা কাটা, মানে কক্সবাজারের লোকালদের বদনাম হয় 150 টাকার ভাড়া 300 টাকা চাইলে। আমাদের মতো মানুষ তো যাবেই না, কারণ আমরা তো নতুন আসি নাই কক্সবাজার, তাই না? বুঝে শুনে তারপরে অটো করবে। আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। ফার্স্ট ইমপ্রেশন কক্সবাজার। কাকারে নিয়ে আসছি, কাকা অনেক ভালো ভালো প্রাইস রাখছে। আমরা কাকারে নিয়ে যাব কাল পরশু দিন টেকনাফ, মানে টেকনাফের কাছাকাছি নানি, তো ওইটারও প্রাইস বলে দিচ্ছে 1000। আপনাদের যদি মন চায় কাকারে সাথে নিয়ে যেতে পারেন, কাকার নাম্বারে ফোন দিবেন না। কাকার নাম্বারটা বলেন। 0182 446 147। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকের স্টে, সি প্যারাডাইস। এটা নতুন হয়েছে, তো ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি যে আমাদের রুমগুলা যে আছে 3টা, এইটা কতটুকু কিভাবে মানে কি করতে পারে। আসসালামু আলাইকুম। ওকে লবি থেকে এই ভিউটা দেখা যায় ওনাদের, অনেক সুন্দর। আমিও ভিডিওতে দেখে তারপরেই চলে এসেছি। আসসালামু আলাইকুম। আমাদের 3টা রুম বুক করা ছিল রাকেশ রহমান নামে। কি নাম ছিল? রাকেশ রহমান। জি স্যার, আচ্ছা স্যার এখন গেস্ট আছে আমাদের কি একটা দেওয়া যাবে? তাহলে আমরা সব কিছু রেখে একটু ফ্রেশ হতাম যদি সম্ভব হয়। স্যার 3টা রুম ওয়েট আছে। 3টা ওয়েট না, আধা ঘন্টা 1 ঘন্টা পর যদি একটা দেওয়া যেত, এটা রিকোয়েস্ট জাস্ট। স্যার যদি চেক আউট হয় সেক্ষেত্রে একটু চেষ্টা করেন, আমরা বসি এখানে এতক্ষণে আপনারা ফর্মালিটিসগুলো পুরো করে ফেলেন। জি স্যার ভ্যাকেন্সি দেখতে চেষ্টা করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওনাদের লবি থেকে একদম ক্লিয়ার ভিউ দেখা যায় সমুদ্রের। হ্যাঁ, মোটামুটি আমাদের রুম কমপ্লিট হয়ে গিয়েছে। তো ওনাকে রিকোয়েস্ট করলাম যে ভাইয়া আমরা অনেক টায়ার্ড, আর যেহেতু 6 জন, আমাদের 3টার থেকে একটা রুম, ওনারা কালকে আমাকে ফোন করে জিজ্ঞেসও করেছিল, আমাকে বলেছিল যে একটা রুম দিয়ে দিবে, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে যেন বের হয়ে যেতে পারি। তো ওইভাবেই কথা বলছে যে 10-15 মিনিটে একটা রুম আমাদের আপাতত দিয়ে দিবে। তো আমরা ফ্রেশ ট্রেশ হই, তারপরে ব্রেকফাস্ট বাইরে থেকে করে এসে তারপরে 12টা-12:30টার সময় বাকি যে রুমগুলো আছে সবগুলো দিয়ে দিবি। ওনাদের হোটেলের দেখলাম যে রিভিউ অনেক ভালো, অনেক বেশি ভালো নতুন হিসেবে। আর প্রাইসটা আর বাকি সব আস্তে আস্তে বলতেছি। হ্যাঁ, এখনের জন্য এই পর্যন্তই। ওনাদের এখানে নামাজের জায়গা আছে, অনেক সুন্দর, নামাজ পড়তে পারবেন, ভালো স্পেস রাখছে। আমি জোহরের নামাজ ইনশাল্লাহ নিচে এসে পড়বো, সবগুলোই পড়বো ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে গিয়ে ওনাদের বিমানের টিকিট করতে পারবেন, যে কোনো ট্যুরের। সেন্ট মার্টিনও এখান থেকে যাওয়া যাবে। আর এই হচ্ছে গিয়ে লিফট। তো এখন আমরা লিফট দিয়ে উপরে যাবো, আমাদের রুমটা দেখবো। হ্যাঁ, এবার থেকেও আপনারা এমন সি ভিউ দেখতে পারবেন, 180 ডিগ্রি। আর সি ভিউ ফুল হিসাব করলে 360 হয়, কারণ পিছনে তো সি নাই, সামনেই সি। হোটেলটা মোটামুটি ওনাদের মিডিয়ামের ভিতরে ভালোই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা রুম প্রতি ফ্লোরে। গিয়ে রুমটা ছোটোর ভিতরে খুবই সুন্দর। আগে যেহেতু ডান পাশে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখায়। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে মোটামুটির ভিতরে বড়ই আছে ওয়াশরুম। তো 2টা টাওয়াল দিছে, তো এখানে ঝর্ণা আছে,
শাওয়ার আছে, বেসিন, আর এই হচ্ছে গিয়ে আমি, আর এইগুলো দিয়ে দিয়েছে এখানে দরকারি জিনিস যতটুকু এগুলো দিয়ে দিয়েছে। এখানে একটা মিরর আছে রেডি হওয়ার জন্য। এই হচ্ছে গিয়ে টিভি, আর এখানে দুইটা হচ্ছে গিয়ে রুমে পড়ার জন্য জুতো দিছে। আর এখানে আলমারি আছে, পানির বোতল দিছে, এইগুলা আর চা এইগুলা। টিভিটা ছাড় পারবো না, অটোমেটিক অন হয়ে গেছে। তো এখানে আছে আলমারি, হ্যাঁ, আর আলমারিতে ভালো স্পেস অলমোস্ট। আর এই হচ্ছে গিয়ে বেড, কাপল বেড। আর এই পাশে হচ্ছে গিয়ে বারান্দা, বারান্দা না, এটা হচ্ছে গিয়ে উইন্ডো। এদিক দিয়ে এমন একটা ভিউ আসবে। আর রেস্টুরেন্টের মেনু কার্ডও দিয়ে গিয়েছে যে আমরা উপর থেকে অর্ডার করেও নিয়ে আসতে পারবো। আর এই হচ্ছে গিয়ে আমাদের বারান্দার ভিউ। তো এটা এই দিক থেকে ফুল একদম সি ভিউটা আসবে, মাথা নষ্ট সি ভিউ আসবে, একদম পুরোটা দেখা যাবে। আমার এই রুমের রেন্ট নিয়েছে হচ্ছে গিয়ে 7,000 টাকা। আমরা আমাদের আরেকটা রুম আছে, ওইটার রেন্ট কত, ওইটার কী ভিউ দেখা যায়, ওইটা আমি আবার আপনাদের কালকের একটা ব্লগে বা আজকের শেষের দিকে দেখাবো। হ্যাঁ, তো রুম মোটামুটি হিসাবে ভালো, 7,000 হিসাবে ভালো। এই ভিউ অনুযায়ী বাকিটা পরে কথা হবে।